আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ক্ষমতা পালাবদলের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আওয়ামী লীগের পতন ও অন্তর্বর্তী সরকারকে স্বাভাবিকভাবে নিতে পারেনি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। অন্তর্বর্তী সরকারের ৬ মাস পেরিয়ে গেলেও ডক্টর ইউনূসের সঙ্গে মুখোমুখি দেখাই হয়ে ওঠেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশে একটা বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ অনুরোধ জানালেও তা এড়িয়ে গিয়েছে ভারত। এবার আবারও দুই দেশের প্রধানের সাক্ষাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ৪ এপ্রিল বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনেই দেখা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সদস্য দেশ হিসেবে এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এছাড়া সম্মেলনের সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে মোদীর একটি বৈঠকও হতে পারে। মঙ্গলবার সকালে গুলশান ২-এ বিমস্টেকের সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। এদিন ইন্দ্রমণি পাণ্ডে বলেন, ৪ এপ্রিল ব্যাংককে বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নির্ভর করে দুই দেশের উপর। যদিও ঢাকা দিল্লির শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিতে ইন্দ্রমণির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত না হলেও প্রধান উপদেষ্টার ব্যাংককে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না, তবে বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন এটা নিশ্চিত। টানা প্রায় ১৫.৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল নরেন্দ্র মোদী সরকার। এরপর শেখ হাসিনার পতনের বিষয়টি তারা স্বাভাবিকভাবে নিতে পারেনি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। যে কারণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়তে পারেনি ভারত। এই কয়েক মাসে বারবার দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির বিষয়টি প্রকাশ্যে এসেছে। মাহমুদা বিথি, ২১শে টেলিভিশন।